নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবানী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে বাড়িতে বসে সবার প্রথমে আপনি জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার এবং সমাধান জানতে পারেন। আজকে বলতে চলেছি বৃহস্পতির গোচর। বৃহস্পতির গোচর এই 12টি রাশিতে কি কি ফল দেবে এবং এর প্রতিকার কিভাবে করবেন সেটা নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি দেবকে জ্ঞান আর প্রগতির গ্রহ বলা হয়ে থাকে, যা এবার 4 ফেব্রুয়ারি 2025 দুপুর 1:46 বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হতে চলেছে। আর তার সাথে গুরু গ্রহের চলনে হতে চলা বদলাবে রাশিচক্রের সব 12টি রাশি সমেত দেশ দুনিয়াকে প্রভাবিত করবে এই বৃহস্পতির গোচর। এছাড়া গুরু মার্গীর সময় আপনি কোন কোন ব্যবস্থা গ্রহণ করলে শুভ ফল পেতে পারেন, তাহলে চলুন দেরি না করে শুরু করি আর জেনে নিই যে গুরু গ্রহ আর মিথুন রাশির ব্যাপারে। জ্যোতিষে বৃহস্পতি গ্রহ আর মিথুন রাশির কথা বলা যাক। মিথুন রাশি তাহলে এই রাশিচক্রের চতুর্থ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ বুধদেব। এটিকে গুরু গ্রহের শত্রু গ্রহ মানা হয়ে থাকে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য থাকে, যার কারণে এই ব্যক্তিরা তাদের জীবনের বড় সিদ্ধান্ত সহজে নিতে ব্যর্থ হন। অন্যদিকে বৃহস্পতিদেব তার শত্রু রাশিতে হবে, আর এই সময় জাতক জাতিকারা সম্পূর্ণভাবে পরিণাম দিতে পাবেন না। আর বিশেষ রূপে এর গোচরের সময় পাওয়া লাভ, এবং যদিও বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী, এর সময় জাতক জাতিকারা তাদের বুদ্ধি তীক্ষ্ণ করতে সক্ষম হবেন। আর তার সাথে আপনাকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হতে পারে। গুরু মার্গী চলন জাতক জাতিকাদের আগ্রহ, ব্যবসায় আগ্রহ বৃদ্ধি করবে আর তাকে লাভ অর্জনে অনুপ্রাণিত করবে। তাহলে আসুন জেনে নিই যে সব রাশিতে কিভাবে প্রভাবিত করবে। প্রথমেই বলবো রাশি অনুসারে প্রভাব আর তার উপায়। আর প্রথমেই বলবো মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরু গ্রহ আপনার কুণ্ডলীর নবম আর দ্বাদশ ভাবের অধিপতি, যা এবার আপনার তৃতীয় ভাবে মার্গী হতে চলেছে। বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হওয়ার সময় আপনার কাজের প্রচেষ্টার মাধ্যমে আপনি সহজেই অগ্রগতি অর্জন করতে পারবেন। তার সাথেই আপনাকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হতে পারে। এই সময় আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার দ্বারা করা কঠোর পরিশ্রম আপনার জন্য অপার সফলতা নিয়ে আসবে। তার সাথে আপনাকে কাজের ব্যাপারে বিদেশ যাত্রার সুযোগ মিলতে পারে। যে জাতক জাতিকাদের নিজের ব্যবসা রয়েছে, তারা এই সময় ব্যবসায়িক চাপ ভালোভাবে সামলাতে পেরে লাভবান হতে পারেন। আর্থিক জীবনের জন্য সময়টা খুব একটা ভালো বলা যাবে না, কারণ আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেই জন্য আপনাকে অর্থের পরিকল্পনা খুব ভেবেচিন্তে করতে হবে। কথা বলা যাক প্রেম জীবনের ক্ষেত্রে। জীবনসাথীর সাথে সঞ্চয়ের সাথে সাথে জড়িত সমস্যার সম্মুখীন হতে পারে, যা চলাকালীন সম্পর্ক চিন্তা বৃদ্ধি করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে গুরু মার্গী হয়ে আপনার কাঁধে ব্যথার কারণ হতে পারে। এর কারণে আপনি চাপ অস্থির বোধ করতে পারেন। উপায় হিসাবে শনিবার দিন রাহু গ্রহের জন্য অবশ্যই যজ্ঞ করুন। এরপরে বলবো বৃষভ রাশি। বৃষভ রাশির জাতক জাতিকাদের জন্য গুরু গ্রহ আপনার অষ্টম আর একাদশ ভাবের অধিপতি। এবার এটি আপনার দ্বিতীয় ভাগে মার্গী হতে চলেছে। আর বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হয়ে আপনার ব্যক্তিগত জীবনের সাথে সাথে আর্থিক জীবনের সমস্যা নিয়ে আসবে। কেরিয়ারের কথা বলতে গেলে এই সময়ে আপনাকে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে উত্থান পতনের মুখোমুখি হতে পারেন, এবং এই সময় কাজে করা কঠোর পরিশ্রম বৃথা যেতে পারে, এবং কেননা আপনার প্রশংসা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন, তাদের প্রত্যাশা অনুযায়ী লাভ নাও হতে পারে। অন্যদিকে দেখতে গেলে আর্থিক জীবনের সঠিক পরিকল্পনার অভাব এবং অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনার আয় বৃদ্ধির সুযোগ সীমিত থাকতে পারে। আর বৃষভ রাশিদের সম্পর্কে সাথীর সাথে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, যেটির প্রভাবে আপনার সুখকে প্রভাবিত করতে পারে। যদি কথা বলা হয় স্বাস্থ্যের, তাহলে জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্যের প্রতি খুব সতর্ক থাকতে হবে, কারণ আপনি দাঁতে ব্যথা বা চোখের সংক্রমণে ভুগতে পারেন। আর উপায় হিসাবে গুরুবার দিন গুরু গ্রহের জন্য যজ্ঞ করুন, তাহলে সমস্যা কমবে। এরপরে বলতে চলেছি মিথুন রাশি। মিথুন রাশির জন্য বৃহস্পতি দেব আপনার সপ্তম আর দশম ভাবের অধিপতি। এবার এটি আপনার লগ্ন প্রথম ভাবে মার্গী হতে চলেছে। বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হতে চলেছে, যা আপনার মনে নেতিবাচক চিন্তাভাবনা জাগতে পারে, যা আপনাকে এড়িয়ে চলতে হবে। এছাড়াও আপনার প্রাপ্ত সুবিধাগুলিও কম হতে পারে। যখন কথা আসে ক্যারিয়ারের, গুরুর মার্গী অবস্থা আপনার চাকরিতে বদলাম নিয়ে আসতে পারে, অথবা আপনার কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে। যদিও এই ধরনের সুযোগ আপনার জন্য
কতটা ফলপ্রসূ হবে না যতটা আপনি ভেবেছিলেন। যদি আপনার সম্বন্ধ ব্যবসায়ের সাথে থেকে থাকে তাহলে পরে খুব ভালো নাও হতে পারে, আর এই সময় আপনি চিন্তিত দেখাতে পারেন এবং আপনার আর্থিক অবস্থা জীবনে আপনার সমস্ত মনোযোগ অর্থ উপার্জনের উপর থাকতে পারে, কিন্তু আপনি এখনও আপনার চাহিদা পূরণ করতে ব্যর্থ হতে পারেন। প্রেম জীবনে জীবনসাথীর সাথে সম্পর্ক অহংকারের কারণে সমস্যা জন্ম নিতে পারে এবং যা চলাকালীন প্রেমে আপনার অভাব দেখা দিতে পারে। আর স্বাস্থ্যের ব্যাপারে আপনার যোগব্যায়াম বা ধ্যান করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি নিজেকে যতটা ফিট রাখতে পারেন ততটাই সমস্যামুক্ত হবেন। প্রতিকার হিসেবে বৃহস্পতিবার দিন বুধ গ্রহের জন্য যজ্ঞ করুন। এরপরে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতিদেব আপনার ষষ্ঠ আর নবম ভাবের অধিপতি, যা আপনার দ্বাদশভাবে মার্গী হতে চলেছে। এটির ফলস্বরূপ আপনার দায়িত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে আপনাকে ঋণ নিতে বাধ্য করতে হতে পারে, যা পূরণ করা আপনার জন্য কঠিন হতে পারে। বৃহস্পতি মিথুন রাশিতে মার্গীর সময় আপনি আপনার চাকরিতে অসুবিধার সম্মুখীন হতে পারেন, কেননা আপনার উপর চাপ বৃদ্ধি হতে পারে। যেসব জাতক জাতিকাদের নিজস্ব ব্যবসা রয়েছে এই সময়ে নতুন ব্যবসায় প্রবেশ করতে পারেন এবং এতে আপনার লাভ বৃদ্ধি পাবে। যদিও আপনি আপনার ব্যবসাতে সফল হওয়ার জন্য পরিকল্পনা বানিয়ে চলতে হবে। আর্থিক জীবনে আপনাকে অর্থ সম্পর্কিত বিষয়গুলো খুব ভেবেচিন্তে পরিচালনা করতে হবে যাতে ক্ষতি এড়াতে পারেন। প্রেম জীবনের কথা বলতে গেলে গুরুর মার্গী অবস্থার সময় আপনার জীবনসাথীর সাথে সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে এবং আপনাকে অসুখী করতে পারে। এই সময় আপনাকে আপনার জন্য ভালো হবে যে কোনো বিষয়ে খুব সাবধানতার সাথে পরিচালনা করা এবং ভুল বোঝাবুঝি দূর করা। স্বাস্থ্যের দিক থেকে এই সময় স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত সমস্যাগুলি আপনাকে বিরক্ত করতে পারে এবং আপনার কাঁধে ব্যথা হতে পারে, যার কারণে আপনি চাপের মধ্যে থাকতে পারেন এবং এই জাতক জাতিকাদের তাদের সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। উপায় হিসেবে বুধবার দিন চন্দ্রদেবের জন্য অবশ্যই যজ্ঞ করুন। এরপরে সিংহ রাশি। সিংহ রাশির জন্য বৃহস্পতিদেব আপনার পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি। এবার এটি আপনার একাদশভাবে মার্গী হতে চলেছে। এটির পরিমাণস্বরূপ আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে অপ্রত্যাশিত ইতিবাচক ফলাফল পাবেন। বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হয়ে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে। কেরিয়ারের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা চাকরিতে সহজেই অগ্রগতি লাভ করবেন এবং এইভাবে আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন। গুরুমার্গীর সময় আপনার কাজের প্রচেষ্টা আপনাকে ভালো স্বীকৃতি পেতে সাহায্য করবে। যদি আপনি ব্যবসা করেন, বিশেষ করে ট্রেডিং বা ফাটকাবাজি করেন, তাহলে আপনি উল্লেখযোগ্য লাভের সাথে কিছু দুর্দান্ত সুযোগ পেতে পারেন। এটির ফলস্বরূপ আপনার আর্থিক জীবনে আর্থিক লাভ উপভোগ করতে দেখা যাবে এবং আপনি সঞ্চয় করারও সুযোগ পাবেন। প্রেম জীবনের কথা বলতে গেলে আপনার ব্যবহার আপনার জীবনসাথীর প্রতি মধুর এবং ইতিবাচক হবে, যার কারণে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। তার সাথে প্রেম আর পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং গুরুমার্গীর চলন আপনাকে নির্ভীক এবং সাহসী করে তুলবে। এমন পরিস্থিতিতে আপনার ফিট থাকার দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন। উপায় হিসাবে প্রত্যেক রবিবার দিন সূর্য গ্রহের জন্য যজ্ঞ করুন। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি মহারাজ আপনার চতুর্থ আর সপ্তম ভাবের অধিপতি, যা এবার আপনার দশম ভাবে মার্গী হতে চলেছে। এটির ফলস্বরূপ আপনি আপনার জীবনে আরাম, আয়েশ এবং বিলাসিতার ঘাটতি অনুভব করতে পারেন, যদিও আপনার সমস্ত মনোযোগ কেরিয়ারের সম্পর্কের উপর থাকবে। যদি কথা বলা হয় কেরিয়ারে, তাহলে এই জাতক জাতিকাদের চাকরিতে পরিবর্তন আসতে পারে এবং এই পরিবর্তন আপনার জন্য অনুকূল হতে চলেছে। এই সময় পরিণাম আপনার পক্ষে থাকবে। অন্যদিকে যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য গুরু মার্গী অবস্থা লাভ উপার্জনের সুযোগ নিয়ে আসতে পারে, যার কারণে আপনি ভালো সাফল্য অর্জন করতে পারবেন। আমরা যদি অর্থনৈতিক জীবনের দিকে তাকাই, এই সময়ে আপনি আপনার আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাবেন, কারণ প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের সহায়তা পাবেন। প্রেম জীবনের কথা বলতে গেলে এই জাতক জাতিকা তাদের সম্পর্কে জীবনসাথীর প্রতি সৎ থাকবেন আর পারস্পরিক তালমিলও ভালো লাগবেন, আর এর ফলে আপনার দুজনের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ইতিবাচক দিকে এগিয়ে যাবে। গুরু গ্রহের মার্গী হওয়ার কারণে এই জাতক জাতিকারা সুস্বাস্থ্য উপভোগ করতে দেখা যাবে, কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকবে। সব মিলে এই সময়ে আপনি উৎসাহে পূর্ণ থাকবেন। প্রতিকার হিসাবে মঙ্গলবার দিন শ্রী গণেশের জন্য যজ্ঞ করুন। তুলা রাশি। তুলা রাশির বৃহস্পতি গ্রহ আপনার তৃতীয় আর ষষ্ঠ ভাবের অধিপতি। এবার এটি আপনার নবম ভাবে মার্গী হতে চলেছে। এটির ফলস্বরূপ এই জাতক জাতিকারা তাদের কাজের প্রচেষ্টার ভিত্তিতে অগ্রগতি অর্জন করতে দেখা যাবে। তার সাথে বৃহস্পতি মিথুন রাশিতে
মার্গী হয়ে আপনার জন্য যাত্রার সুযোগ নিয়ে আসবে। আর এই সময় আপনি কঠোর পরিশ্রমের সফল হতে শুরু করবেন। আপনি ভালো ফলাফল পেতে শুরু করবেন। কথা বলা যাক কেরিয়ারের ক্ষেত্রে এই বিশেষ সুযোগ আপনি পাবেন এবং এর সাথে সাথে জাতক জাতিকাদের নিজস্ব ব্যবসা করেন তাদের এই সময় নতুন নীতি তৈরি করতে দেখা যাবে। এই পরিকল্পনাগুলি আপনার জন্য সুবিধা বয়ে আনতে পারে। আর্থিক জীবনে তুলা রাশির জাতক জাতিকাদের ভালো পরিমাণ অর্থ উপার্জন করবেন। এছাড়া ভ্রমণের মাধ্যমে আয় বৃদ্ধিরও সুযোগ থাকবে। প্রেম জীবনে এই জাতক জাতিকাদের তাদের সঙ্গীর প্রতি সৎ হতে হবে এবং এমন পরিস্থিতিতে আপনার এই জিনিসটি আপনার সঙ্গীর মন জয় করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বৃহস্পতি মার্গী হয়ে আপনার স্বাস্থ্যকে স্থির বানিয়ে রাখতে কাজ করবে, কিন্তু আপনাকে জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি অর্থ খরচা করতে হতে পারে এবং প্রতিকার হিসেবে বুধবার দিন কেতু গ্রহের জন্য যজ্ঞ করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য গুরু গ্রহ আপনার দ্বিতীয় আর পঞ্চম ভাবের অধিপতি, যা আপনার অষ্টম ভাবে মার্গী হতে চলেছে। এই সময় বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হয়ে আপনার জন্য সমস্যা নিয়ে আসবে এবং তার সাথে আপনি কিছু দুর্দান্ত চাকরির সুযোগ হাতছাড়া করতে পারেন, যার ফলে আপনার কেরিয়ারে সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়া কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সাথে কথা বলার সময় আপনাকে সতর্ক থাকতে হবে এবং খুব ভেবেচিন্তে আপনার কথা ব্যবহার করতে হবে, কারণ আপনাকে কাজে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। যদি আপনার নিজস্ব ব্যবসা থাকে তাহলে গুরু মার্গীর সময় আপনার লাভ এবং সুযোগ দুটোই কম হতে পারে। এমন পরিস্থিতিতে এই জাতক জাতিকাদের তাদের পথে আসা এই সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য এটি পরিকল্পনা তৈরি করতে হবে এবং কথাটা বলা যাক আপনার আর্থিক জীবন সম্পর্কে এই সময় আপনার অর্থ উপার্জন করার ক্ষমতা গড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি যা কিছু টাকা উপার্জন করবেন তা ধরে রাখতে পারবেন না, ফলস্বরূপ আপনার সঞ্চয় করতেও অসুবিধা দেখা দিতে পারে। প্রেম জীবনের কথা বলতে গেলে গুরু মার্গী হওয়ার সময় আপনার কথাগুলো বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন, কারণ আপনার সঙ্গী আপনার কিছু কথা খারাপ লাগতে পারে। এটির ফলস্বরূপ আপনার জীবনসাথী অসন্তুষ্ট দেখতে পারে এবং স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময়কালে আপনার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে আপনার কাঁধে ব্যথার সমস্যা বাড়তে পারে। এই রোগগুলির কারণে আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং প্রতিকার হিসাবে মঙ্গলবার দিন মঙ্গল গ্রহের জন্য পূজা যজ্ঞ করুন। ধনুরাশির জন্য বৃহস্পতি মহারাজ আপনার কুণ্ডলিতে প্রথম লগ্ন আর চতুর্থ ভাবের অধিপতি এবং এইবার এটি আপনার সপ্তম ভাবে মার্গী হতে চলেছে। আর বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হওয়ার সময় আপনার আগ্রহ আধ্যাত্মিকতার প্রতি বৃদ্ধি হবে এবং এই সময় আপনি ধর্মকর্মের সাথে জড়িত কাজে খরচা করতে পারেন। কথা বলা যাক কেরিয়ার, তাহলে পরে চাকরিতে আপনার কাজের কারণে বেশ যাত্রা করতে হতে পারে, যদিও এটির মাধ্যমে কিছু যাত্রা আপনার জন্য চ্যালেঞ্জে পূর্ণ হতে পারে। ধনুরাশির যেসব জাতক জাতিকাদের আগ্রহ ব্যবসায় জড়িত তাদের জন্য এই সময়কালে সর্বাধিক মুনাফা অর্জন করা সবথেকে বড় অগ্রাধিকার হবে এবং এই পরিস্থিতিতে আপনার মনোযোগ থাকবে এবং লাভ অর্জনের দিকে। আর্থিক জীবনে করণীয় চেষ্টা আর পরিকল্পনা বানিয়ে চলা আপনার জন্য ভালো লাভ নিয়ে আসতে পারে। এটির ফলস্বরূপ আপনি অর্থশাস্ত্রেও সফল হবেন। প্রেম জীবন আপনার সময় সময় আপনার সঙ্গীর সাথে সম্পর্ক খারাপ হবে এবং এই জন্য আপনাকে সমস্যায় পড়তে হতে পারে এবং এই জন্য আপনাকে সাবধানে থাকতে বলবো। আর স্বাস্থ্য সম্পর্কেও আপনার পার্টনার এবং আপনার নিজের ক্ষেত্রেও টাকা পয়সা খরচা হতে পারে শারীরিক সমস্যার কারণে, যার কারণে এই দিক থেকেও সাবধানে থাকবেন। আর প্রতিকার হিসাবে গুরুবার বা বৃহস্পতিবার দিন শুক্র গ্রহের জন্য যজ্ঞ করুন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য গুরু বৃহস্পতি আপনার তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি, যা এবার আপনার ষষ্ঠভাবে মার্গী হতে চলেছে। এটির ফলস্বরূপ এটি আপনার আয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি করতে পারে। এছাড়া আপনি ঋণের মাধ্যমেও সুবিধা পেতে পারেন। কেরিয়ারের কথা বলতে গেলে বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হওয়ার সময় আপনার কাজের প্রতি বেশ সমর্পিত থাকবেন আর কাজ খুব মন লাগিয়ে করবেন। এই সময় আপনি সন্তুষ্ট দেখাবেন। যেসব জাতক জাতিকাদের নিজস্ব ব্যবসা আছে তাদের কাজের প্রচেষ্টা সীমিত করতে হবে, কারণ লাভ করা আপনার পক্ষে কঠিন হতে পারে। আর্থিক জীবনে আপনার একের পর এক ব্যয়ের মুখোমুখি হতে পারেন এবং আপনার ক্ষতি হতে পারে, যার কারণে আপনাকে ঋণ নিতে বাধ্য করা হতে পারে। প্রেম জীবনে গুরু মার্গীর সময় কোনো কথা নিয়ে আপনার জীবনসাথীর সাথে মতভেদাভেদ হতে পারে এবং এই সময় আপনার তাল মিল রাখতে হবে। স্বাস্থ্যের কথা বলতে গেলে সর্দি কাশির মতো রোগ আপনাকে বিরক্ত করতে পারে এবং এর কারণে আপনার জ্বরও হতে পারে এবং প্রতিকার হিসাবে শনিবার দিন হনুমানজির জন্য যজ্ঞ করুন। কুম্ভ রাশির জন্য বৃহস্পতি মহারাজ আপনার কুণ্ডলিতে দ্বিতীয় আর একাদশ ভাবের অধিপতিদেব এবং এবার এটি আপনার পঞ্চম ভাবে মার্গী হতে চলেছে। এটির ফলস্বরূপ বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হয়ে আপনার জন্য আপনার ইতিবাচক ফলাফল বয়ে আনতে চলেছে। তার সাথে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি আশাবাদী থাকবেন। কথা বলা যাক কেরিয়ারের, এই সময় চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন এবং যা চলাকালীন আপনি সন্তুষ্ট অনুভব করতে পারেন। এই সময় আপনার চমৎকার কাজের জন্য আপনি প্রশংসা এবং উভয় পেতে পারেন এবং এই রাশির যেসব জাতক জাতিকা
জাতিকাদের জন্য যারা সম্প্রতি ব্যবসা শুরু করছেন তারা এই সময়কাল প্রচুর সাফল্যের পাশাপাশি প্রচুর লাভও বয়ে আনবে। বিশেষ করে যারা ব্যবসা বা বাজির সাথে জড়িত এবং তাদের জন্য এই প্রকার আপনার আয় একদম বৃদ্ধি পাবে এবং অনেক নতুন সুযোগ পেতে পারেন এবং এর ফলে আপনি সঞ্চয়ে সফল হবেন। প্রেম জীবনে আপনার সম্পর্ক জীবনসাথীর সাথে এগোতে পারে এবং তার সাথে প্রেম এবং পারস্পরিক তালমেল সম্পর্ককে মজবুত করতে কাজ করবে। আপনার সাথী আপনার সাথে খুশি দেখাবেন। অন্যদিকে গুরুমার্গীর সময় আপনি মজবুত রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আনন্দ দেখা দেবে, যা আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্যকারী হবে এবং প্রতিকার হিসেবে শনিবার দিন ভগবান রুদ্রের জন্য যজ্ঞ করুন। মীন রাশি জাতক জাতিকাদের জন্য গুরুদেব আপনার প্রথম লগ্ন এবং দশম ভাবের অধিপতি, যা এবার আপনার চতুর্থভাবে মার্গী হতে চলেছে। এটির পরিমাণ স্বরূপ আপনার জীবনে সুখ সুবিধাতে বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হতে চলেছে, যা আপনার মনোযোগ কাজের প্রতি বৃদ্ধি হবে এবং আপনার যাত্রার অনেক সুযোগ প্রাপ্ত হবে এবং তার সাথে আপনার নিবাসস্থানে বদল দেখা যেতে পারে। কেরিয়ারের কথা বলতে গেলে এই জাতক জাতিকাদের আত্মবিশ্বাস আর শীঘ্র ভাবনার ক্ষমতা আপনাকে চাকরিতে প্রগতি আর সফলতা নিয়ে আসবে। যদি আপনার নিজের ব্যবসা থেকে থাকে তাহলে আপনি একসাথে অনেক ব্যবসাতে প্রবেশ করতে পারেন আর এই সময় আপনি ভালো লাভ উপার্জন করবেন এবং যার আন্দোলনতে দেখা দেবে। আর্থিক জীবনে আপনার আয়ের সাথে সাথে খরচাতেও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার অর্থনৈতিক জীবন আপনার আয়ের পাশাপাশি আপনার ব্যয়ও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য এবং পরিবারে ঘটতে থাকা শুভ ঘটনার জন্য। প্রেম জীবনের কথা বলতে গেলে জীবনসাথীর সাথে আপনার সম্পর্ক মজবুত হবে এবং জীবনসাথীর প্রতি পদক্ষেপ আপনাকে সাহায্য করবে। স্বাস্থ্যের ব্যাপারে এই সময় অনুকূল থাকবে এবং এই সময় আপনি একটি সন্তুলিত জীবনযাপন করবেন। উপায় মঙ্গলবার দিন দেবী দুর্গার জন্য যজ্ঞ করুন।